ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড সুষুম্না কাণ্ড কি? আমাদের যে সুষুম্না শীর্ষক ছিল, এটা ছিল লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক, এই অংশটা হলো মধ্য মস্তিষ্ক। তার নিচের ঠিক এই জায়গাটা হলো সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা। এই মেডালা অবলঙ্গাটা থেকে স্টার্ট হয়ে শুরু হয়ে আমাদের যে L2 অর্থাৎ লাম্বার কোটিদেশীয় ভার্টিব্রা L2 পর্যন্ত বা দ্বিতীয় লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত যে অংশটা থাকে তাকে বলা হয় সুষুম্না কাণ্ড। এবং এটা বিস্তৃত হয় আমাদের মেরুদণ্ডের নিউরাল ক্যানালে অবস্থিত। এটা নিউরাল ক্যানাল নামক গর্তে এই সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডটি অবস্থিত। ঠিক আছে, এটা একটা প্রতীকী ছবি এখানে এঁকেছি। তার ডিটেলস একটু বড় করে এনলার্জ মোডে দেখানো আছে এখানে। তার মানে এই অংশটাকে আমরা এখানে মেডালা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক বলতে পারি। আর এটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো লঘু মস্তিষ্ক। তারপরে শুরু হবে আমাদের নিউরাল ক্যানালের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এরও কিন্তু একই রকম, যেহেতু এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেরই অংশ, তারও তিনটে আবরণী থাকবে, যেটাকে আমরা মস্তিষ্ক পড়ার সময় বলেছিলাম প্যাড: পিয়া ম্যাটার, অ্যারাকোয়েন্ট ম্যাটার এবং ডুরা ম্যাটার। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, আমাদের মস্তিষ্কের কেন্দ্রে ছিল ধূসর বস্তু, শ্বেত বস্তু। মস্তিষ্কের কেন্দ্রে ছিল শ্বেত বস্তু বা হোয়াইট ম্যাটার, আর বাইরের দিক থেকে এই জায়গাটা ছিল ধূসর বস্তু বা গ্রে ম্যাটার। অর্থাৎ ব্রেনটাকে যদি আমরা ফাটিয়ে দিই, তাহলে প্রথম আমরা দেখতে পাবো ধূসর বস্তু এবং কেন্দ্রে থাকবে শ্বেত বস্তু। কিন্তু এই স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়। কেন্দ্রে থাকবে ধূসর বস্তু বা গ্রে ম্যাটার, আর পরিধিতে থাকবে ঠিক উল্টোটা, শ্বেত বস্তু অর্থাৎ হোয়াইট ম্যাটার। বুঝতে পেরেছি? তাহলে তিনটে আবরণী দিয়ে এটাও সুরক্ষিত থাকে। এবার এখানে থাকে টোটাল 31 জোড়া সুষুম্নীয় স্নায়ু। 31 জোড়া সুষুম্নীয় স্নায়ু। তার মধ্যে ভাগটা কিরকম হবে? এই যে এই অংশটা হলো গ্রীবাদেশীয়, আমি লাল কালার করে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, গ্রীবাদেশীয় বা সার্ভাইকেল, এটা 1 2 3 4 5 6 7 8। তাহলে গ্রীবাদেশীয় কয়টা থাকে? গ্রীবাদেশীয় বা সার্ভাইকেল 8টি, দুই পাশে টোটাল মানে 8 জোড়া স্নায়ু থাকবে। তাহলে গ্রীবাতে থাকবে 8 জোড়া। হ্যাঁ, এবার চলে আসি বক্ষদেশীয়। তাহলে বক্ষদেশীয় আবার পয়েন্ট করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে টোটাল 12 জোড়া হলো থাকবে বক্ষদেশীয়। গ্রীবাদেশীয় মানে আমাদের গলা যেটা থাকে, আর বক্ষদেশীয় মানে থোরাসিক বলা হয় এটাকে। সেখানে থাকবে
কত জোড়া হলো? 12 জোড়া। এবার নেক্সট হলো কোটি দেশীয়। কোটি মানে কোমরে যেটা থাকবে আমাদের বা লাম্বার, এটা হলো L1 থেকে L5, অর্থাৎ কোটি দেশীয় কতগুলো থাকবে? 5 জোড়া। তারপর নেক্সট আছে, আবার নাম্বারিং করি 1 2 3 4 5, এটা হলো শ্রোণী দেশীয় বা স্যাক্রাল। শ্রোণী দেশীয় বা স্যাক্রাল, এটা থাকবে টোটাল 5 জোড়া। আর লাস্ট যে এক জোড়া সেটা হলো কক্সিজিয়াল। কক্সিজিয়াল এক জোড়া, মানে জোড়া লিখে দিই সবগুলো, জোড়া জোড়া, এক জোড়া দুটি, তাহলে টোটাল হলো 8 12 20 10 30 31 জোড়া করোট সুষুম্না স্নায়ু আছে। এটা শুধু কোথায় কোনটা পজিশন সে নামটা মনে রাখতে হবে। এবং এই যে নিউরাল ক্যানালে অবস্থিত থাকবে, সেখানে থাকবে যে স্পেশাল তরল CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে এই আমাদের এই সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড কি কাজ করে? মূলত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রতিবর্ত ক্রিয়ার পথ এখানে আবর্তিত হবে, অর্থাৎ আমাদের শরীরে যে অনৈচ্ছিক ব্যাপারগুলো ঘটে, যেমন হঠাৎ চোখে উজ্জ্বল আলো পড়লো, চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, বা গরম বস্তুতে হাত পড়লো, সেই ব্যাপারগুলোকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়াগুলো আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। লক্ষ্য করে দেখো, সুষুম্না কাণ্ডের একটা জায়গা থেকে এটা হঠাৎ করে সরু হওয়া শুরু করেছে। এই জায়গাটাকে বলা হয় কোনাস মেডুলারিস। মেডুলারিস। এবং শেষ প্রান্তকে বলা হয় ফাইলাম টার্মিনাল। ফাইলাম টার্মিনাল। ঠিক আছে? তাহলে এই যে সুষুম্না কাণ্ড, সেটা হলো আমাদের মেন কি কাজ করবে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র হিসাবে কাজ করে। তাহলে এই দুটো হলো স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডের মেন কাজ। আজ তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।